হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আর ভালো তো থাকতেই হবে, কারণ সামনেই তো দুর্গাপুজো। সো যারা আমাকে এখন অব্দি চেনো না তাদের জন্য বলে রাখি, আমি হলাম সমাঞ্জলি এবং আমি আমার চ্যানেলে কিছু মেকআপ ভিডিওস, কিছু ডান্স ভিডিওস অ্যান্ড ভ্লগ শেয়ার করে থাকি। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন লুক, যেটা অবভিয়াসলি তোমরা টাইটেল থেকে বুঝেই গেছো অ্যান্ড থাম্বনেইল দেখে যে এটা হলো নবমী স্পেশাল লুক। এড করেছে একটু ইন্ডো ওয়েস্টার্ন এরকম একটা কম্বিনেশনে, কারণ অলরেডি লাস্ট দুটো লুক আমি শাড়িতে ক্রিয়েট করেইছি তোমাদের জন্য। তো আজকে ভাবলাম যে একটু একটু অন্যরকম করি, তো তাই আজকের এই লুকটা হলো একটু ইন্ডো ওয়েস্টার্ন লুক, যেখানে ওয়েস্টার্ন ড্রেসও আছে অ্যান্ড ইন্ডিয়ান জুয়েলারিও আছে। সো ইয়া, কিরকম না লেগেছে সেটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সো আর বেশি বকবক করছি না, যাও গিয়ে দেখে নাও আজকের এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি। আর এটাই হলো আমার এবারের পুজোর, মানে 2024-এর লাস্ট দুর্গাপুজো লুক। সো ইয়েস, প্লিজ গিয়ে দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। সো দেখে নাও, লেটস গেট স্টার্টেড। যে কোনো মেকআপ লুক করার আগে স্কিন কেয়ার করা কিন্তু অবশ্যই প্রয়োজন, এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। তো সেরকমভাবেই আমি টোনার ইউজ করছি, দেন একটা ময়শ্চারাইজার ইউজ করছি অ্যান্ড দেন চলে যাব হলো প্রাইমারি। আর যদি ডে টাইম কোনো মেকআপ লুক করে থাকো তাহলে অবশ্যই কিন্তু সানস্ক্রিন ইউজ করো, সানস্ক্রিনটা কিন্তু স্কিপ করবে না। আমি যেহেতু এটা বাড়িতে করছি তাই জন্য আর সানস্ক্রিন ইউজ করলাম না। তো আমি হিলারি রোডার প্রাইমার ইউজ করেছি, সেটা তো তোমরা দেখলেই। অ্যান্ড প্রাইমার ইউজ করার পর কিছুক্ষণ ওয়েট করে চলে গেছি হলো ফাউন্ডেশনের জন্য আমি এখানে মেবলিনের সুপারস্টার ফাউন্ডেশনটা ইউজ করেছি, কারণ এই গরমের জন্য এরকম একটা লিকুইড ফাউন্ডেশনের দরকার, যেটা অনেকক্ষণ থাকবে, মানে টিকে থাকবে। আমি কোনো আজকে কনসিলার ইউজ করিনি, ডিরেক্ট ফাউন্ডেশন ইউজ করেছি প্রাইমারের পর। আর কোনো পরেও কোনো কনসিলার ইউজ করিনি, সেখানেও আমি ফাউন্ডেশনই অ্যাপ্লাই করেছি, মানে দুবার অ্যাপ্লাই করেছি, যেহেতু একটা প্রোডাক্টেই যাতে হয়ে যায় তাই জন্য। তোমরা চাইলে অবশ্যই কনসিলার ইউজ করতে পারো। আমি যতটা পেরেছি মানে তাড়াতাড়ি করা যায় এরকম একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি, যতটা কম প্রোডাক্টে এবং তাড়াতাড়ি লুক ক্রিয়েট করা যায়। কারণ আজকে বেস মেকআপটা খুব লাইট হলেও আই মেকআপটা একটু ডার্ক করার চেষ্টা করেছি, কারণ নবমী লুক একটু তো ডার্ক চাই। আহ, তো তারপরে দেখছো আমি পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি এবং সেটাকেও রাস্ট অফ করে নিয়েছি অ্যান্ড দেন চলে গেছি ব্লাশে। ব্লাশের জন্য আমি জুডিওর এই চিক টিনটা অ্যাপ্লাই করছি। আমার এটা কিন্তু দারুণ লেগেছে। প্রথমে অল্প নিয়ে অ্যাপ্লাই করেছি, দেখতেই পেলে, কিন্তু তাতে অতটা পিগমেন্টেড আসেনি, এসেছে বাট ক্যামেরার জন্য অতটা লাগছে না। তো তাই জন্য আমি আরেকটু নিয়ে অ্যাপ্লাই করলাম অ্যান্ড দেন দেখতেই পাচ্ছ আমার এটা কিন্তু দারুণ লেগেছে, কারণ এটা খুব খুব সহজে ব্লেন্ড হয়ে যায়। এই জন্য বোধহয় আমার বেশি ভালো লেগেছে অ্যান্ড কালারটাও কিন্তু খুবই সুন্দর। অ্যান্ড তারপরে চলে গেছি কন্ট্রোরিং অ্যান্ড হাইলাইটারে। কন্ট্রোরিং অ্যান্ড হাইলাইটারের জন্য আমি সুগারের এই প্যালেটটা নিয়েছি, ফেস প্যালেটটা, সেখান দিয়ে কন্ট্রোরিং করেছি এবং হাইলাইটার করেছি। কন্ট্রোরিংয়ের জন্য মানে যেখানে যেখানে কন্ট্রোলিং করে থাকি আমরা সাধারণত, গালে, জ লাইনে, নোজে, তো সেটাই করেছি। অ্যান্ড ওখান দিয়ে যে হাইলাইটিং কালারটা রয়েছে সেটাই হাইলাইট করে নিচ্ছি অ্যান্ড দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা গ্লো দেয়, খুবই সুন্দর একটা সোবার গ্লো দেয় বলতে গেলে। দেন পুরো ফেস মেকআপটা সেট করে নিচ্ছি একটা সেটিং স্প্রে দিয়ে। সেটিং স্প্রে কিন্তু ইউজ করা ভীষণভাবে দরকার, সেটা তোমরা একদম শেষেও ইউজ করতে পারো বা এরকম মিডিল ইউজ করতে পারো, কারণ যেরকম গরম পড়েছে সেটিং স্প্রে ইউজ না হলে সব কিছু ঘামে গলে যাবে ঠাকুর দেখতে গিয়ে। যাই হোক, তারপরে করে নিচ্ছি হলো আই মেকআপ। আই মেকআপের জন্য আমি একটা কাজল অ্যাপ্লাই করে নিয়েছি, দেন সেটাকে স্মাচ করছি এবং তারপরে সেই স্মাচিংয়ের ওপরে আমি ব্লু কালার অ্যাপ্লাই করছি, কারণ দেখতেই পেয়েছো আমার ড্রেসটা ব্লু কালারের। তো ভাবলাম একটা ব্লু কালারের স্মোকি লুক ক্রিয়েট করি, আর আমার এই পুরো পুজো সিরিজে একটাও আমি স্মোকি লুক ক্রিয়েট করিনি। তো তাই জন্য ভাবলাম উইদাউট স্মোকি আই কিন্তু এই সিরিজটাই অসম্পূর্ণ থেকে যাবে, কারণ এটাই আমার মনে হয় খুবই চটজলদি একটা আই লুক যেটা ক্রিয়েট করা যায় এবং সেটাও খুবই সিম্পলভাবে ক্রিয়েট করা যেতে পারে এবং গর্জিয়াসও লাগে। আমার আগের আই মেকআপগুলোও কিন্তু সিম্পল অ্যান্ড গর্জিয়াস ছিল, বাট স্মোকি লুকটার ওপর একটা আলাদাই ব্যাপার আছে। যাই হোক, এই করতে করতে দেখলেই আমি আই মেকআপটা শেষ করে ফেলেছি অ্যান্ড একটা পিঙ্ক শেড দিয়ে আমি ব্লেন্ড করেছি আর কি। পিঙ্ক আর ব্লু এর একটা কম্বিনেশন রেখেছি, খুবই লাইট,
কিন্তু গর্জিয়াস। অ্যান্ড তারপর দেখতে পাচ্ছ আমার মেকআপ শেষ, অ্যান্ড শুধু লিপস্টিকটা বাকি। লিপস্টিকের জন্য আমি একটা লিপ লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি ডার্ক শেডের, দেন একটা লাইট ব্রাউন শেড অ্যাপ্লাই করে নিয়েছি মার্সের। কালারটা আমার দারুণ লাগে, লিপস্টিকটা শেডটা দেখতেই পাচ্ছ দারুণ এসেছে। কিন্তু এই সাজটার সাথে যেন একটু ভালো লাগছিল না, কারণ যেহেতু আমি একটু আইসে একটু পিঙ্ক দিয়েছি, তো তাই জন্য আমি একটা পিঙ্ক এর লিপস্টিক নিয়ে সেটা আমার লিপসের মিডল পোর্শনে দিয়ে দিয়েছিলাম এবং আমার ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছিলাম যাতে একটা পিঙ্কিশ পিঙ্কিশ ভাব আসে। তো ইয়া, দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর তারপরে কি আর একটু ঢং করছি, কারণ সেটা না করলে হয়। আর দেখতেই পাচ্ছ একটা ইন্ডো ওয়েস্টার্ন লুক ক্রিয়েট করেছি, ইন্ডিয়ান জুয়েলারি অ্যান্ড ওয়েস্টার্ন ড্রেস। এই লুকটা কিরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, বা এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও, আর এই পুরো দুর্গাপুজোর সিরিজটা কেমন লাগলো সেটাও জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে, ভিডিওটাতে লাইক করতে হবে, নিচে কমেন্ট করে জানাতে হবে যে তোমাদের কেমন 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 লেগেছে, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। আর সকলকে জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা এবং হ্যাপি নবরাত্রি। সো এখনকার জন্য টাটা, সকলে পুজো খুব ভালোভাবে কাটিও। বাই।